আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। গতকালকে যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ফ্রোজেন করার জন্য তুলে রাখছি বাটিতে। আপনারা চাইলে জিপলক ব্যাগেও করতে পারেন, আমার কাছে জিপলক ব্যাগ নেই, তাই আমি বাটিতে করে রেখেছি আর এরকম সাজিয়ে রেখেছি, যাতে 2-1 মিনিট বের করে রাখলে পরবর্তীতে আমি এগুলো ছাড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারি। আর এগুলো অবশ্যই ফ্রিজ থেকে বের করে নরমাল না হওয়া পর্যন্ত ভাজা যাবে না, তাহলে ভিতরে এরকমই থাকবে। যদি ওইটা আগে থেকে সব সেদ্ধ করে নেওয়া আবার ভেজে রাখাও। আর আমি এর সাথে কিছু ব্রোকলিও ভাপ দিয়ে রেখেছিলাম, আর রান্নার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেগুলো বেঁচে গিয়েছিল, তো সেগুলো এখন ট্রিপে রেখে দেব। এরপরে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য। আজকে সকালে তেমন কিছু রান্না করিনি, আগের দিনের যে গরুর ভুঁড়িটা ভুনা করেছিলাম সেটাই রয়ে গিয়েছে, আর চালের আটার রুটিও ছিল, তো সেটা বের করে গরম করে নিয়েছি। এই ছিল সকালের নাস্তা। এরপর খাবার খেয়ে একটু বসেছিলাম। আর আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আজকে ছিল হচ্ছে আমার ম্যারেজ ডে। আমার ছেলে শুধু আমাকে উইশ করতেছে বারে বার, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে। যাই হোক, সেই উপলক্ষে সুফিয়ানের বাবা আমাকে আজকে এই ঘড়িটা গিফট করেছে। আমি জানতামই না একদম। কিছুদিন আগেই ঢাকা গিয়েছিল, তো তখনই কিনে এনেছে এবং তার পছন্দের কালার। এর আগে অনেক আগে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার ঘড়ি লাগবে কিনা, তখন আমি না বলেছিলাম। যাই হোক, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এই তো আমার হাতে পরিয়ে দিচ্ছিল তখন। এরপর আমার ছেলের হাতেও পরিয়ে দেওয়া হচ্ছে। আমার ছেলেও বেশ খুশি। তা আমার ছেলের কিছু ভয়েস আমি রেখে দিচ্ছি, সে খুশিতে গান গাচ্ছে। Sing a song, Gummy Bear. Am I a gummy bear? Yes, am I a gummy bear? অনেক আগে আমিও টাকা জমিয়ে জমিয়ে গিফট করতাম তাকে, তো এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না আমার। মানে এখন যে টাকা হয় ওটা আমি নিজেই খরচ করে ফেলি। আর এরপরে বাজারে গিয়েছিল, মানে আমার এক মামা দুধ কিনে রেখেছিল ছেলের জন্য, তো সেটাই আনতে গিয়েছিল। আর এই আমার ফ্রিজের অবস্থা পুরোটা একবারে ভরে গেছে বক্সে। এমনি পলিতে করে বা জিপলক ব্যাগে করে রাখলে আরো কম জায়গা লাগতো। যাই হোক, একটু একটু ফাঁকা করে সবগুলো গুছিয়ে রেখেছি। আর এই বড়ইগুলো আমাকে একজন গিফট করেছে, আর তিনি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ, বন্ধুও বটে। যাই হোক, এই বড়ইগুলো নাকি খেতে বেশ মজার ছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে। তো সে আগের দিনে আমাকে এইগুলো কিনে দিয়েছিল, আমাকে না, তার কাছেই পাঠিয়ে দিয়েছিল। আর এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। যখন আমি রান্না পারতাম না, তখন আমি প্রথম অ্যানিভার্সারিতে এইভাবে করে আমি তাকে রান্না করেছিলাম। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, তখন এইটা করে ফেলি। তো যাই হোক, এরপর চলে আসলাম কাজ বাজ শেষ করে, জামা কাপড় বের করে নিলাম, গোসল করে রেডি হব একটু। যদিও কোথাও যাচ্ছি না, তারপরেও নিজের কাছে ভালো লাগার জন্য একটু রেডি হয়ে ছাদে হাঁটাহাঁটি করতে যাব। এই জামা কাপড় আমার বোন কিছুদিন আগে আমাকে ডিজাইন করে দিয়েছে, বানিয়ে দিয়েছে। আর এরপরে চলে আসলাম ছাদে। আমার মনে হচ্ছিল যে এইখান দিয়ে রকেট গিয়েছে, এরকম দাগ দেখলে ছোটবেলায় ভাবতাম যে রকেট গিয়েছে। এই তো আমার ছেলের চশমা পরার কাহিনী। তো আমি কিছু মাংস বের করে রেখে গিয়েছিলাম, তো এটাই এখন আমি মশলা দিয়ে মাখিয়ে এটাও ডিপ করে রেখে দেব। আর আমি এভাবে প্রায় সময় রাখি, হয়তো আগে কখনো শেয়ার করা হয়নি, আজকে একটু করে নিচ্ছি। আর এখানে কতটুকু মাংস আছে আমি বলতে পারছি না। তো আমার প্রয়োজন মতো সব ধরনের মশলা দিয়ে আমি ভালো মতো মেখে রেখে দেবো। আর এখানে আমি ঘি দিয়েছি। আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি আর ডুবো তেলে ফ্রাই করব না, এটা আমি সরাসরি এয়ার ফ্রায়ারেই ফ্রাই করে নিব। যেহেতু তাকে আমি কোনো গিফট দেইনি, তাই ভাবলাম তার জন্য একটা কেক বানাই। তো এদিকে আমি কেকের ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর আমি আজকে বানাচ্ছি পুডিং কেক একসাথে। যাই হোক, রান্না করতে করতে আমি ফুল ভিডিওটাই নিতে ভুলে গিয়েছিলাম। কেকটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু ভিডিও আর নেওয়া হয় নাই। আমার ছেলে বেশি খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু যার জন্য বানিয়েছিলাম সে খায়নি। তবে কি হয়েছে, আমার ছেলে তো খেয়েছে, আমি তাতেই অনেক বেশি খুশি। আর এই তো আমি এখন এটা পানির ভাপে করছি আজকে, আর ইলেকট্রিক ওভেনে দিচ্ছি না।
তো এই তো হয়ে এসেছে, আর এটা আমি এখন চেক করে নিচ্ছি, পরবর্তীতে আর ছবি তোলা হয়নি এটার। আর আজকে আমি কিছু সমোসা শীট বানিয়ে নিব, তাকে কিনে আনতে বলেছিলাম, সে ভুলে গিয়েছে। যেহেতু রোজা প্রায় কাছেই, তাই আর একটু এগিয়ে রাখার জন্য আমি নিজেই বানিয়ে নিয়েছি, হয়তো তার আর কেনাও হবে না। যাই হোক, এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, আর এটার পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা মাখার পরে আমি 30 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেব, এটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে। আপনারাও চাইলে সহজভাবে এইভাবে তৈরি করতে পারেন, আর আমি এটা কিন্তু ময়দা দিয়ে করেছি। যাই হোক, এবার ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি একটা একটা করে বেলে নিব। আর যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি রুটিগুলো কিভাবে করছি সেটা একটু দেখে বুঝে নেবেন। একটা রুটি রেখে তার উপরে বেশি করে তেল ব্রাশ করে দিচ্ছি, এরপর বেশ কিছুটা ময়দা ছিটিয়ে দেব। এরপর আরেকটা রুটি এনে এইভাবে 4টা রুটি দিয়ে আমি একসাথে করেছি। আর এই শীটটা আপনারা অন্থন, স্প্রিং রোল, সমোসা যে কোনোটাতেই ব্যবহার করতে পারবেন, শুধু একটু সময় করে বানিয়ে নিতে হবে। তা না হলে এটা বাহিরেও কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। আর এভাবে সবগুলো রুটিতে তেল ব্রাশ করা হয়ে আসলে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব, যাতে রুটিটা গোল হয় আর বেলতেও সুবিধা হয়। এই আমি এখন সুন্দর করে বেলে নিচ্ছি। আর এটাকে হালকা আঁচে ভেজে নেব, এটাকে হাই হিটে ভাজতে গেলে এটা পুড়ে যাবে। আর অনেক পাতলা করে বেলে নিয়েছি, যেরকম আমরা রুটি খাই একদম সেইভাবে। এদিকে আমি এই তাওয়াটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি 4 সেকেন্ডের মতো আমি এটাকে এই পাশ ভেজে ও পাশ উল্টে নিয়েছি। আর এটা ভাজা শেষ হয়ে আসলে দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে, একদম সহজভাবে। বাহিরের কিনার থেকে একটু সময় করে নিয়ে ঘরে বানালেই অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, দেখুন একবারে হাতের আঙ্গুল পাশ থেকে দেখা যাচ্ছে। আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।